الحمد لله علي الذات عظيم الصفات سميع الصفات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيل الحلم كثير الغفران جهيل الثناء جزيل العطاء مجيب الدعاء أميم الإحسان سريع الحساب شديد العقاب عليم العذاب عزيز السلطان وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وقال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومهما ولا دماؤها ولكن ينال التقوى منكم وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فلم يجاهد فلا يقربن مصلى মুসনাদ আহমদ। উপস্থিত ইসলাম দরদি ভাতৃবৃন্দ, প্রশংসা মাত্রেই সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের জন্যে, যিনি সর্বশক্তিমান। তার প্রশংসা করে শেষ করা যায় না, যাচ্ছে না এবং যাবে না। তাই সকলেই সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের আখরি নবিকুল শ্রমণী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শত কোটি শান্তি দ্বারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ব্রাদার ইসলাম, আমি আপনাদের সম্মুখে সর্বপ্রথমে পবিত্র কোরআন মাজিদ থেকে কয়েকটা আয়াত প্রদর্শন করেছি। সর্বপ্রথমে একটা আয়াত পাঠ করেছি 8 নম্বর পারার 6 নম্বর সূরাতুল আনআম 208 নম্বর পৃষ্ঠার 162 নম্বর আয়াতটা। দ্বিতীয় নম্বর আরেকটা আয়াত পাঠ করেছি 17 নম্বর পারার 22 নম্বর সূরাতুল হজ 468 নম্বর পৃষ্ঠার 34 নম্বর আয়াত এবং 469 নম্বর পৃষ্ঠার 37 নম্বর আয়াত। টোটাল 3টি আয়াত আপনাদের সম্মুখে তুলে ধরেছি। এবং মুসনাদ আহমদ থেকে একটা হাদিস। এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য এটি করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আমি গত জমায় বলেছিলাম কুরবানি শব্দটা ফার্সি শব্দ, এটা বলে দিয়েছি। আজকে বিষয়টা কুরবানি সম্পর্কে এখন চলবে, কারণ সামনে আসছে আমাদের কুরবানি। আমরা যে কুরবানি করে আসছি দীর্ঘদিন থেকে, এই কুরবানি মূলত আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। তবে পৃথিবীর প্রথম কুরবানি সেটা আমি গত জমায় বলেছি। আর আজকে আমি যেটা বলতে চাইছি সেটা হলো আমরা যে কুরবানি করে আসছি বা করছি, এটা হলো মূলত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি।
আজ থেকে ৫,৫০০ বছর পূর্বে ইরাকে বেবিলন নামক শহরে উর নামক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিমের কুরবানি মূলত আমাদের কুরবানি, আমরা সেই কুরবানি করে আসছি। এখানে লম্বা চওড়া অনেক ঘটনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কুরবানির বিধান আমাদের ওপরে দিলেন, এখানে অনেক ঘটনা পাওয়া যাবে যে এই কুরবানিটা আসলে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ মা হাযিল আযাহি, কুরবানিটা কি? আল্লাহ রসুল বলছেন, সুন্নাতে আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নৈকট্য লাভ করার যে সমস্ত বড় বড় মাধ্যমগুলো রয়েছে, আল্লাহকে রাজি করা, খুশি করার যে সমস্ত বড় বড় মাধ্যম রয়েছে, তার মধ্যে একটা মাধ্যম হলো কুরবানি। যেমন আল্লাহকে রাজি করা একটা বড় মাধ্যম, সেটা হলো সিয়াম। সেটা সিয়াম, আল্লাহ নিজেই বলেছেন সিয়ামের প্রতিদান আমি নিজ হস্তে দেব। এত রাজি খুশি, এত বড় মাধ্যম ওটা। তারপরেও সিয়ামটা কিন্তু ফরজ। আবার দেখবেন রমজান মাসে আমরা রাত্রিতে, দিনে সিয়াম রাখি, রাতে একটা নামাজ পড়ি যেটা তারাবি বলা হয়, কিয়ামুল লাইল। তবে তারাবি আমরা পড়ে থাকি, ওটা এক্সট্রা বাড়তি নিকি, কিন্তু ওটা ফরজ নয়। তারাবিটা ফরজ নয়, কিন্তু ওটা বাড়তি নিকি। ঠিক যেমন সিয়ামটা ফরজ, কিন্তু কুরবানিটা ফরজ নয়। তবে কুরবানিটা একটা বড় মাধ্যম আল্লাহর নৈকট্য লাভ করার, আল্লাহকে রাজি করার, আল্লাহকে খুশি করার। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা যার জন্য তিনি বলে দিলেন পরিষ্কার করে, আল্লাহ বলছেন, ওল হে নবী আপনি বলে দিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দিন, আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, সমস্ত কিছু সেই মহান স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। তাহলে আমার বলতে কিছু নেই, হাত আমার নয়, শরীর আমার নয়, আমি মনে করছি আমার, কিন্তু আমার বলতে কিছু নেই। তার প্রমাণ কিয়ামতের মাঠে আপনার হাত আপনার বিপক্ষে যাবে, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার জবান আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এখানে পরিষ্কার করে আল্লাহ বলে দিলেন, নবী আপনি বলে দিন, আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, সমস্ত কিছু আল্লাহর জন্যে। আল্লাহ আরো বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলছেন যে নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। আচ্ছা কুরবানিটা কত গুরুত্ব দেখুন। আচ্ছা কুরবানি যদি গুরুত্ব না হবে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত কেন ব্যবহার করবেন, এত কেন বলবেন? আল্লাহ বারবার শব্দটা নিয়ে এসে বলছেন, এখানে বলছেন ইন্না আতাইনা, এটা আপনি পাবেন 30 পারাতে, ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে অবশ্যই হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত পড়ুন এবং কুরবানি করুন। আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত পড়ুন এবং কুরবানি করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিলেন পরিষ্কার করে। এবার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরুসমাল্লাহ। আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা উম্মতের জন্য, আমি প্রত্যেকটা জাতির জন্য কুরবানির বিধান দিলাম। কুরবানির বিধান দিলাম কেন? আমি তাদেরকে যে রিজিক দান করেছি, আমি তাদেরকে যে রুজি দান করেছি, তার থেকে তাদের যে পালিত চতুষ্পদ যন্ত্র রয়েছে তার ওপরে তারা আমার নাম উচ্চারণ করবে। আল্লাহ বলছেন প্রত্যেকটা উম্মতের জন্যে, প্রত্যেকটা জাতির জন্যে আমি কুরবানির বিধান দিয়েছি। এরা কুরবানি করবে, কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা হবে, কুরবানির মাধ্যমে আল্লাহকে রাজি করা হবে, কুরবানির মাধ্যমে আল্লাহর কাছাকাছি হওয়া যাবে। তার জন্যেই আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন আমি তোমাদেরকে রিজিক বা রুজি দিয়েছি, তা থেকে তোমাদের পালিত চতুষ্পদ যন্ত্রের ওপরে আমার নাম উচ্চারণ করবে। বেড়াতে ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার ওই সূরাতেই 37 নম্বর আয়াতে বললেন, তোমরা শোনো
লা ইয়ানালাল্লাহু লুহুমুহুমা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুত তাকওয়া মিনকুম। তোমাদেরকে কুরবানি দেওয়ার ব্যাপারে বলা হয়েছে হৃষ্টপুষ্ট, মোটাসোটা, তাজা, এত সুন্দর, একদম নিখুঁত, মালটা যেন নিখুঁত হয়, কোনো রকমের খুঁতওয়ালা না থাকে, এই রকম মাল ক্রয় করতে বলা হয়েছে। কুরবানিটা নিখুঁত হবে, নিখুঁত হতে হবে। তাই বলে এই নয়, তোমরা এটা ভাববে না যে তোমরা যে পশুটা কুরবানি করবে ওই পশুর কোনো অংশ, মাংসপিণ্ড কিছু আমার কাছে আসবে, এ কথা নয়। তোমরা যে পশুটা জবেহ করবে, আমার নাম উচ্চারণ করবে, এটাতেই আমার নৈকট্য লাভ হবে, আমাকে রাজি খুশি করা হবে। তাই বলে এই নয় তোমাদের পশুর রক্ত, মাংস এসব কিছু আমার কাছে পৌঁছাবে না। আমার কাছে পৌঁছাবে শুধু তোমাদের মনের তাকওয়া, মনের পরহেজগারি। আমি গত জুমায় বলেছিলাম, আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, যারা আল্লাহওয়ালা হবে, কুরবানি তাদের কবুল করা হবে। এখানেও আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন, স্পষ্ট করে বলে দিলেন, কুরবানির কোনো জিনিস আমার কাছে পৌঁছাবে না। ব্রাদার ইসলাম, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হজের 34 নম্বর আয়াতটা যদি পাঠ করা হয় তাহলে বোঝা যাচ্ছে সূরা হজের 34 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন কুরবানির ব্যাপারে, কুরবানির বিধান দিয়েছেন প্রত্যেকটা উম্মতের জন্য। তাহলে এখান থেকে একটা প্রশ্ন উঠতে পারে যে কুরবানি যে আমরা দেবো, সেই কুরবানির পশুগুলো কি হবে, কি পশু বা কোন পশুর উপরে কুরবানি আমরা দেবো, বিষয়গুলো আমাদের প্রত্যেকেরই জানা আছে। আমরা জানি যে কুরবানি নতুন দেবো তা নয়, তারপরেও কিন্তু আমরা ভুলগুলো করে থাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি পরিষ্কার করে ওই সূরাতেই, সূরা আনামে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন যে তোমরা যে পশুগুলা কুরবানি দিবে এটা 8 প্রকারের হবে। কি বললাম? কুরবানির পশু 8 প্রকারের। আল্লাহ বলেছেন ওয়ামিনাজ জানি ইসনাইনি, ওয়ামিনাল জানি ইসনাইনে, ওয়ামিনাল মাজি ইসনাইনে, ওয়ামিনাল ইবিলে ইসনাইনে, ওয়ামিনাল বাকারে ইসনাইনে। আল্লাহ বলছেন যে তোমরা যে পশুটা কুরবানি করবে, ওয়ামিনাল জানি ইসনাইনে, দুম্বা বা ভেড়া, এইটা একটা, এটা 2 প্রকারের, নর এবং মাদি, দুম্বা আর দুম্বি, যেটা দিতে পারো। আবার বলছেন আল্লাহ ওয়ামিনাল মাজি ইসনাইনে, এবং ছাগল, এটাও 2 প্রকারের, নর এবং মাদি, ছাগলও দিতে পারেন, ছাগিও দিতে পারেন। আল্লাহ আবার বলছেন ওয়ামিনাল ইবিলে ইসনাইনে, উট, এটাও 2 প্রকারের, নর এবং মাদি, আপনি উটও দিতে পারেন, উট নিয়েও দিতে পারেন। আল্লাহ আবার বলছেন ওয়ামিনাল বাকারে ইসনাইনে, আল্লাহ বলছেন গরু, এটাও 2 প্রকারের, নর এবং মাদি, আপনি গাই গরু দিতে পারেন, বলদ গরু দিতে পারেন। তবে আপনি গাই গরু দিতে পারেন, বলদ গরু দিতে পারেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে পরিষ্কার করে বলে দিলেন যে 8 রকম পশুতে কুরবানি করা হবে, গরু, উট এবং দুম্বা বা ভেড়া এবং ছাগল, এই 8 প্রকার, 2 করে 4 দুগুণে 8 প্রকারের পশুর দ্বারা আপনি কুরবানি করতে পারেন। ব্রাদার ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি পরিষ্কার করে বলে দিলেন, আল্লাহ নবী বলছেন এবার যে শোনো, তোমরা যে পশুটা কুরবানি করার জন্য ক্রয় করবে, এই পশুটাকে তোমাদেরকে দেখে নিতে হবে। এই যেমন তেমন পশু হলে হবে না, এরকম পশু হলেই চলবে না। কয়েকটা বিষয় আছে যে পশুটা ক্রয় করবে, এই পশুটার বয়স ব্যাপারে কিছু বলা হয়নি, তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময়ে কুরবানি দিয়েছেন দুম্বা, এবং দুম্বার মাধ্যমে আল্লাহ রসুল বলে দিয়েছেন যে আল্লাহ রসুল 2টো দুম্বা নিয়ে এলেন, ছেটে ফোটা রং এবং দাঁতওয়ালা, মুসিন্না শব্দ ব্যবহার করা হয়েছে, দাঁতওয়ালা, মানে আপনার বাচ্চার যে দুধ, দাঁতটা ভাঙার পরে দাঁত বেরিয়েছে কিনা এটা দেখতে হবে। কুরবানি যে পশু ক্রয় করার সময় আপনাকে চবলে হাত ভরে দেখে নিতে হবে দাঁত বেরিয়েছে কিনা, দুধের দাঁত ভেঙেছে কিনা। এখানে বয়সে কিছু উল্লেখ করা হয়নি, তবে ম্যাক্সিমাম উলামাদের মত কি যে উট দাঁতে 5 বছরে, উট দাঁতে 5 বছরে, গরু দাঁতে 2 বছরে, ছাগল বা ভেড়া এরা দাঁতে 1 বছরে, ম্যাক্সিমাম 1 বছর, 2 বছর আর 5 বছর, আর মানুষ দাঁতে 7 বছরে, মানুষ দাঁতে 7 বছরে। অতএব এখানে আপনাকে দেখে নিতে হবে দাঁত বেরিয়েছে কিনা, দাঁত, দুধের দাঁত ভেঙেছে কিনা, এটা দেখতে হবে। আল্লাহ সাথে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে পশুটা ক্রয় করব, সুকবাজার হাটে যখন যাব,
এই পশুটা ক্রয় করার সময় আমরা পশুটার কোন জিনিসটা থেকে পরহেজ করব, মানে বেঁচে থাকবো, কোন জিনিসটা বেশি লক্ষ্য রাখবো। আল্লাহ রাসূল বললেন যে শোনো, তোমরা যখন পশু ক্রয় করতে যাবে ভালো করে দেখে নেবে, 4টা বিষয় দেখে নেবে, 4টা। নাম্বার 1, তোমরা যখন পশু ক্রয় করবে দেখে নেবে স্পষ্ট খোঁড়া যেন না হয়ে যায়, স্পষ্ট পশুটা খোঁড়া এটা না হয় তাহলে কুরবানি হবে না। নাম্বার 2, দেখে নেবে পশুটা স্পষ্ট কানা বটে কিনা, এটা ভালো করে দেখে নেবে, যদি হয় হবে না, হবে না। আল্লাহ রাসূল পরিষ্কার করে বলছেন স্পষ্ট খোঁড়া, স্পষ্ট কানা এগুলো কুরবানিতে চলবে না। নাম্বার 3, এটা দেখে নেবে যে ওই কুরবানির পশুটা রোগা, রোগা দুর্বল, এটা যদি হয় তাহলে চলবে না। নাম্বার 4, এটা ভালো করে দেখে নেবে যে পশুটা ক্রয় করবে একটা হাড়ের জিন নেই, মানে কোনো মাংস নেই, একদম দুবলা পাতলা, লটপট লটপট করছে, ঠেলে দিলে পড়ে যাবে, আপনি কৃপণ, তাই দেখে একটা লটপট কোনো রকম না দিলে উপায় নাই, 2-4 হাজার টাকা দেবে কি, তাও নিজে আমি কুরবানি দিয়ে দেবো, এই উদ্দেশ্যে আপনি নিয়ে নিলেন লজ্জা ঢাকার জন্যে, মানুষের কাছে মুখ দেখাতে পারবে না, তাই হবে না, কুরবানি চলবে না। আল্লাহ রাসূল 4টা জিনিস পরিষ্কার করে বলে দিয়েছেন, দুবলা পাতলা এবং রোগা পাতলা চলবে না, কানা চলবে না, খোড়া চলবে না, এগুলো সুন্দরভাবে পশু ক্রয় করেছে আপনাকে গোটা একবারে চতুর্দিক থেকে ঘিরে 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 দেখে নিতে হবে, ঘুরে ঘুরে দেখে নিতে হবে, তারপরে পশুটাকে আপনাকে ক্রয় করতে হবে। আল্লাহ রাসূল আরও বললেন যে আরও ভালো করে দেখে নেবে ওর কান ফাটা আছে কি না, শিং ভাঙা আছে কি না। তবে এগুলো ওলামাদের মতভেদ আছে। কীরকম? আমি যেটা বললাম প্রথমে 4টা, এই 4টা কিন্তু সুন্দর করে দেখতে হবে। তারপরে যে বিষয়গুলো আছে কান কাটা বলুন, শিং ভাঙা বলুন, এগুলো ওলামাদের মতভেদ আছে, 4 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ, সামান্য থাকলেও এই বিভিন্ন মতভেদ আছে। যাই হোক, তবে আমার ব্যক্তিগত মত যে আমি কান কাটা পশুটা করে করবো কেন, আচ্ছা শিংটা ভাঙা আছে ওটা আমি নেবো কেন, আচ্ছা হাটে কি আর ভালো শিংওয়ালা পশু নেই, আচ্ছা ভালো কানওয়ালা কি পশু নেই, যদি থাকে তাহলে ওটা আমি দেবো কেন, সামান্য খুদওয়ালা আচ্ছা পয়সা দিয়ে ক্রয় করবো, ওটা সামান্য খুদটাই আমি নেবো কেন, নিখুঁত মাল কুরবানি দেবো, যাতে কুরবানিটা আল্লাহ রাজি করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি। ওতে পশু ক্রয় করার সময় এখনও হাট কয়েকটা রয়েছে, গতকাল রয়েছে, আরও রয়েছে, পশু ক্রয় আশা করি প্রত্যেকেই করবেন। তা আপনাদের কাছে প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ যে পশুগুলো হৃষ্টপুষ্ট মোটা তাজা হতে হবে, প্রত্যেককে লক্ষ্য রাখবেন। কুরবানির বিষয়ে ওলামাদের মতভেদ রয়েছে, তবে সবথেকে উত্তম কুরবানি একটা পরিবারের জন্য একটা পশু উত্তম, তাতে সেটা উট দিতে পারেন, দুম ভেড়া দিতে পারেন, ছাগল দিতে পারেন, গরু দিতে পারেন, একটা পরিবারে 50-100 যতগুলো সদস্য থাকবে যথেষ্ট। তারপরে বিষয় রয়েছে ভাগাভাগি ব্যাপার, এটাও রয়েছে, এমন কিছু নেই, ভাগে কুরবানি চলবে। বিখ্যাত মানে উপমহাদেশের দেশের বিখ্যাত বিখ্যাত ওলামা নাসিরউদ্দিন আলবানী, আব্দুল্লাহ ইবনে বাস এবং ওসাইমিন, বিখ্যাত বিখ্যাত ওলামা, তারা প্রত্যেকে বলেছেন এটা হবে, ভাগে কুরবানি চলবে, চলবে না এ কথা নয়। তবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ক্ষমতা থাকা সত্ত্বেও, ক্ষমতা আছে আর আপনি কুরবানি দিবেন 1 ভাগ, এটা বলুন এটা কেমন মনে হচ্ছে না? কুরবানি তো ফরজ নয়, এটা নেকির কাজ। আল্লাহ রাসূল 2টো দিয়েছেন, আবার তার স্ত্রীদের তরফ থেকে একটা গরু দিলেন। আচ্ছা আপনি একটা কুরবানি গরু দিয়েছেন, আপনার স্ত্রীর তরফ থেকে আরেকটা গরু দেন, আপনার বাপের তরফ থেকে আরেকটা গরু দেন, আপনার মায়ের তরফ থেকে, কোনো অসুবিধা নেই। আপনার ক্ষমতা আছে 4টা-5টা কুরবানি গরু জবাই করুন, নিয়ে আসুন ক্রয় করে। এতে কি হবে, গ্রামের যারা গরিব মানুষ, অভাবী মানুষ, এরা আপনার দিকে তাকিয়ে বসে আছে, আপনাদের দিকে তাকিয়ে বসে আছে। অভাবী যারা দিতে পারবে না, ওরা জানে যে অমুক ব্যক্তি গ্রামের ধনী ব্যক্তি, ও ভালো কুরবানি দেবে, ওর কাছে 1 থেকে 2 কিলো গোশত পাওয়া যাবে। আর আপনি 1 ভাগ কুরবানি দিয়েছেন, আপনি বলছেন একটা অজুহাত, কি কে ছাড়াবে, এত ঝামেলা কে করবে, ওই জন্য এটা তো ফরজ নয়। আচ্ছা ঠিক আছে ফরজ নয়, কিন্তু এটাও তো মানতে হবে, ওই কুরবানি দিতে যদি এটা প্রমাণ হয় যে আপনি কৃপণতাগিরি করেছেন, তাহলে কি হবে, তাহলে কি হবে যদি প্রমাণ হয়ে যায় যে আপনি কৃপণতাগিরি করে আপনি এটা দিলেন না, আপনি দিতে পারবেন অথচ দিলেন না, তাহলে কি হবে? আল্লাহ নবী কি বলেছেন? আল্লাহ নবী একটা হাদিসে বলছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فلم يجاهي فلا يقربن মুসাল্লা মুসনাদে আহমদ, হাজা হাদিসুন হাসানুন সহিহ। আল্লাহ নবী বলছেন যাদের ক্ষমতা থাকা সত্ত্বেও কুরবানি করবে না, মান ওয়াজাদা শাতান ফালাম ইউজাহি, যাদের ক্ষমতা থাকা সত্ত্বেও কুরবানি করলো না, কুরবানি করবে না, ওরা যেন আমার ঈদগাহের ময়দানে না যায়। ওরা ঈদগাহের ময়দানে কি করতে যাবে? ওরা যেন খবরদার না যায়। নবী বললেন হাদিস সহিহ,
পরিষ্কার হাদিস। তাহলে বলুন আপনি কি করবেন ব্রাদার ইসলাম? তাহলে কুরবানি পশুগুলো আমাদেরকে এইরকম ক্রয় করতে হবে। আরেকটা কথা কি বললাম, যে গ্রামের যারা গরিব মানুষ তারা আপনার দিকে তাকিয়ে বসে আছে, আপনি 1 ভাগ কুরবানি দিয়েছেন, ঠিক আছে, আচ্ছা 1 ভাগে গোশত পেয়েছেন আপনি 10 কিলো, আচ্ছা বলুন, আর গ্রামে 50টা লোক কুরবানি দিতে পারেনি, আচ্ছা কত করে দেবেন তাদেরকে আপনি? 100 গ্রাম, 50 গ্রাম, কি হবে দিয়ে? তাদের কাছে যখন আপনি 100 গ্রাম গোশত নিয়ে যাবেন, আচ্ছা তারা খুশি হবে, আলহামদুলিল্লাহ বলবে, না মুখ খারাপ করবে? সামনে না পারলেও মনে মনেও তো করবে। কথাটা বোঝার চেষ্টা করুন, আমি যেটা বোঝাতে চাইছি, আমি যেটা বলতে চাইছি, ক্ষমতা থাকা সত্ত্বেও কোরবানি কেন আপনি দিবেন না? ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি 1টা 2টো 4টা 5টা 10টা কোরবানি করুন, এটা নেকির কাজ। কোরবানি যত পারবেন তত নেকি হবে, এটা আল্লাহর নৈকট্য, বড় একটা মাধ্যম। এটা থেকে কেন আপনি লোকায়িত রয়েছেন? এটা থেকে কেন আপনি সরে রয়েছেন? এটা থেকে কেন আপনি বাঁচতে চাইছেন বিভিন্ন ফতোয়া দিয়ে? ব্রাদার ইসলাম, এই কুরবানি পশুটা আমি যেটা বলছিলাম, তাহলে আচ্ছা কুরবানি যে পশুগুলো ক্রয় করবেন, আমি বললাম কী কী জিনিস দেখতে হবে। আচ্ছা রংটা কেমন নেবেন বলুন তো? রং সবথেকে উত্তম রং কোনটা বলুন তো? সাদা। সাদা গরু যদি পেয়ে যান আর কিছু দেখবেন না, সাদা সবথেকে উত্তম রং হলো সাদা। এবং তারপরে আপনি নিতে পারেন হলদে, লাল, আপনি ছিটে ফোটা লাস্টে নিতে পারেন। কালোতে খায়, কালোতে দেখে, কালোতে চলে, কালো গরু নিতে পারেন। তবে সবথেকে উত্তম কুরবানি পশুর রং সেটা হল সাদা। অন্য যে চলবে না এই কথা বলছি না আমি, ভুল বুঝে নেবেন না কেউ আবার যে আমার লাল আছে ঘুরে দিতে হবে, তার কথা নয়, আমি এই কথা বলিনি। তবে 1 নম্বরে সাদা হলে সবথেকে ভালো হয়। তারপরেও হলদে নিতে পারেন, লালও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ছিটে ফোটা নিতে পারেন, কালো নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ব্রাদার ইসলাম, তাহলে আমি এটাকে বোঝাতে পারলাম যে কুরবানিটা আমাদেরকে করতে হবে। আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন প্রত্যেকটা উম্মতের জন্য কুরবানির বিধান দেওয়া হয়েছে, প্রত্যেকটা উম্মতের জন্য কুরবানির বিধান দেওয়া হয়েছে। এই কুরবানিটা ফরজ নয় বলে আমরা কেউ অবহেলা করব না। এটা একটা নৈকট্য লাভ, মানে অত্যন্ত বড় মাধ্যম আল্লাহকে রাজি করা, খুশি করা। প্রত্যেককেই আমরা চেষ্টা করব কুরবানি করার, প্রত্যেককে চেষ্টা করব প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি দেবো। 1টা 2টো 3টে 4টা যাতে ক্ষমতা আছে তারা দেবেন, কৃপণতাগিরি করবেন না। কৃপণতাগিরি করলে আল্লাহ বুঝতে পারবেন, আমরা বুঝতে না পারলে কি হবে? অন্তরের খবর তো আল্লাহ ভালো করে জানেন। অতএব সর্বশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে, আমাদের গ্রামে খাস করে প্রত্যেকটা মানুষকে, আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষকে কুরবানি সঠিকভাবে, তুমি যে কুরবানিটা যেভাবে দিতে বলেছ ঠিক সেইভাবেই কুরবানি দেওয়ার মতো তৌফিক আমাদেরকে তুমি দাও। আল্লাহ আমাদের গ্রামের প্রত্যেকটা পরিবার থেকে যেন একটা করে পশু কুরবানি করতে পারে। কেন? কুরবানিটা নেকির কাজ। এবং আরেকটা বিষয় আমি বললাম যে কুরবানি যেটা করবেন এটা দেওয়ার ব্যাপারটা বেশি আছে। গ্রামের মানুষকে একে অপরকে বেশি বেশি করে গোশত বিল বন্টন করতে হবে, একে অপরকে নামা দেওয়া করতে হবে, এর মধ্যেই নেকিটা লুকিয়ে আছে। আপনাকে অপরকে দিতে হবে, আনন্দ খুশিতে তাদেরকে মিশিয়ে দিতে হবে, একসঙ্গে তাদেরকে রাখতে হবে, তারা যেন কোনো দুঃখ না পায়, কষ্ট না পায়। আমার পয়সা নেই, আমার টাকা নেই, তাই বলে আমার বাচ্চারা কাঁদবে, গোশত খেতে পাবে না, কুরবানির দিনে ছোট ছোট ছেলেটা কান্নাকাটা করবে, এটা যেন না হয়ে যায়। আল্লাহ বরদাস্ত করবেন না, আল্লাহ ক্ষমা করবেন না আপনাকে। আপনার গ্রামে আপনি একজন রইস ব্যক্তি, আপনি একজন ক্ষমতাওয়ালা ব্যক্তি, অথচ আপনি কুরবানি দিলেন না, গ্রামের গরিব মানুষরা গোশত পেল না, আনন্দতে সামিল হতে পারলো না, এ বরদাস্ত আল্লাহ করবে না। ব্রাদার ইসলাম, সর্বশেষে আর একটা কথা আমি বলে নিব, সামনে জুমাতে হয়তো বিষয়টা বলবো ইনশাল্লাহ। আজকে জুলকাদা মাসের 23 তারিখ, জুলকাদা মাসের 23 তারিখ। এই জুলকাদা মাস শেষ হয়ে গেলে জুলহিজ্জা মাস শুরু হয়ে গেলে যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছেন, যারা কুরবানি দিবেন, পশু ক্রয় করে নিয়েছেন, করবেন, নিয়ত করেছেন, প্রত্যেকের কাছে অনুরোধ, যারা কুরবানি দাতা আপনারা প্রত্যেকে নখ, চুল, যা কিছু আছে কাটার বিষয়, এগুলো চান জুলহিজ্জা মাসে চাঁদ ওঠার আগে কেটে নেবেন। কি বললাম? এই বিষয়টা সামনে জমাতে বলবো, সামনে শুক্রবার পর্যন্ত সময় পাওয়া যাবে। আজকে 23 তারিখ, যারা কুরবানি দাতা কুরবানি দিবেন প্রত্যেকে নখ, চুল, যা কিছু কাটার আছে। আচ্ছা আপনি হয়তো বলবেন আগে ইমাম সাহেব দাড়ি কেটে দেবেন, না দাড়ির জন্য আমি বলিনি, ও ফাঁকটা আমি পাবেন না, দাড়ি নয়, খবরদার। আবার আপনি এও বলবেন যে এই মাসে দাড়ি কাটবো না, চাঁদ উঠে শেষে কুরবানি করে, তাও চলবে না, এটা চালাকি হয়ে যাবে, আপনার জন্য বেশি বড় মাঠ থাকবে কাপালে। অতএব আমি যেটা বলছিলাম, নখ, চোল যা কিছু কাটার আছে চাঁদ ওঠার আগে কেটে নেবেন, তারপরে ঈদগাহের ময়দান থেকে আসার পরে কুরবানি পশু জবাই করবে, আপনি নখগুলো চুলগুলো কাটবেন, অত্যন্ত অনেক অনেক নিখি। ইবাদুল্লাহ ইয়া রাহমাত।